নমস্কার, সূচককে সকলকে স্বাগত। তো কালকে ভিডিও আসেনি, আমি একটু বাইরে আছি, তো তার জন্য এক্সট্রিমলি সরি। আর তাও আমি বাইরে থেকেও চেষ্টা করছি তোমাদের জন্য যাতে রোজ ভিডিও মানে দিতে পারি। ওকে, সো চলো আজকে দেখে নিই কারেন্ট ফিলিংস চেক করব। ওকে, সো তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যারা এখন অবধি করোনি প্লিজ তাড়াতাড়ি করে দাও। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট। ওকে, ও ওকে, ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি অ্যান্ড ইনস্টা আইডি আছে, তো ওগুলো একটুখানি ফলো করে নেবে। খুব তাড়াতাড়ি লাইভে আসি, অনেকে জিজ্ঞেস করছো আমাকে দিদি লাইভে কবে আসবে, খুব তাড়াতাড়ি আসবো। ওকে, তোমাদের সাথে কথা বলার আমার খুব প্রয়োজন আছে, আমি খুব মিস করছি তোমাদেরকে। ওকে, সো চলো দেখবো তোমার এনার্জি ফার্স্ট। ওকে, সো এখানে একটা ছোট্ট করে আই থিঙ্ক ডিসিশান সামনে এসেছে বা আসতে চলেছে, বা তুমি কিছু ডিসিশান নিয়েছো অলরেডি, এটা হতে পারে, বা নিচ্ছ মনে মনে, বা নিতে হবে তোমাকে। সো এরকম একটা পজিশানে দেখতে পাচ্ছি যে কোথাও একটা নিজেকে না, আমি এটাও দেখতে পাচ্ছি যে নিজের মনটাকে না কোথাও ব্লক করে রেখেছো, যে না আর পারমিশন নেই ঢোকার কারোর। তো এরকম একটা ব্লকিং এনার্জি দেখছি। অনেকে হয়তো তোমার পার্সনকে ব্লক করেছো, বা মনে মনে এটা ঠিক করে নিয়েছো, ডিসাইড করে নিয়েছো যে আর এন্ট্রি হবে না, ঠিক আছে। বাট আমি যেটা দেখতে পাচ্ছি অনেকের কিন্তু পার্সনের, আমি কয়েকদিন যে রিডিংটা করছি, পার্সনের কিন্তু রি এন্ট্রি হচ্ছে, ঠিক আছে। তো তুমি যদি এই মোডে থাকো, যদি ব্লক করে রাখো বা নিজের মনটাকে দরজা দিয়ে রাখো, সো তাকে এন্ট্রি দেবে না তুমি। সো এরকম হলে কিন্তু আই থিঙ্ক সেটার জন্য এই কার্ডটা এসছে যে তোমাকে একটা ডিসিশান নিতে হবে, ঠিক আছে। এটাও কিন্তু অনেকের ক্ষেত্রে বলবো। ওকে, এটা যাদের এনার্জি রয়েছে দেখা যাক কারেন্ট ফিলিংস তোমার পার্সনের এই মুহূর্তে, কি ভাবনা চিন্তা, কি ফিলিংস, অনুভূতি তোমার জন্য। ওকে, চলো ফার্স্ট। ওকে ওকে, না এনার্জি ভীষণ ভীষণ খারাপ, আমি বললাম বেচারা বা বেচারি ভীষণ কষ্টে আছে, ঠিক আছে। ও ভাবছে যে তুমি ওর হাত থেকে বেরিয়ে গেছো, বা আর কোনো সুযোগ নেই তোমাকে ফিরে পাওয়ার, খুব কষ্টে আছে। 5 of Cups এক্সট্রিমলি নেগেটিভ এনার্জি, ড্রেন এনার্জি, ঠিক আছে। দেখো ওর এনার্জিটা পুরো ড্রেন হয়ে ঢুকে যাচ্ছে এখানে ওকে, সো ভীষণ খারাপ। আমি হাসছি, হাসার কথা না, খুবই খারাপ এনার্জিতে রয়েছে, খুব কষ্টে রয়েছে কোথাও একটা। মানে এটা আমার কাদের এনার্জি মনে হচ্ছে জানো তো, যারা ফিরতে চাইছে বা যারা আসতে চায় বা তোমাকে ভালোবাসে, বাট ফেরার উপায় নেই, এরকম একটা এনার্জি আমার লাগছে, ড্রেন এনার্জি লাগছে। ওকে, উপায় নেই, কোথাও একটা পরিস্থিতিটা নেই যে আসবে। ওকে, এনার্জি তো খুবই খারাপ দেখলাম, তোমার প্রতি ফিলিংস দেখবো। রিবার্থ চাইছে, রিলেশনশিপটা আবার নতুন করে শুরু করতে চাইছে, রিইউনিয়ন চাইছে, আর খুব তাড়াতাড়ি এটা হতেও চলেছে জানো তো। আমার আমার ইনটিউশন বলছে খুব তাড়াতাড়ি এটা হতেও চলেছে, ঠিক আছে। একদম মনে ডাউট আনবে না, একদম পজিটিভলি ম্যানিফেস্ট করো, ঠিক আছে। ওকে, এ দেখো বটমে এসছে 4 of Cups। সো যে যে সিচুয়েশানটাই ওর লাইফে থাকুক না কেন, যদি থার্ড পার্টি সিচুয়েশনও থাকে, তো সেই জায়গা থেকে কোথাও একটা ওর হ্যাপিনেস নেই। ওর এই মুহূর্তে যে এনার্জিটা আমি পাচ্ছি এখানে, সেটার থেকে আমি এটাই বুঝতে পারছি যে ও কোথাও একটা ভাবছে যে ওর মানে রাইট পার্টনার হচ্ছে তুমি, ঠিক আছে। এবার ও যার সাথে বা আছে, জাস্ট জাস্ট আছে, ঠিক আছে। সো ও এটা মনে মনে ভেবেছে যে তুমি হলে সেই জায়গায় বোধহয় বেস্ট হতো, সব কিছু স্বপ্নের মতো হতো। ওকে, তো চলো আর দেখবো কি আসছে। ওয়াও, লাভার্স, আর কি বলবে বলো। সোলমেট এনার্জি,
ভীষণ ভালোবাসা ফিল করছে এই মুহূর্তে। যদি এতদিনে যাই ও তোমাদের সিচুয়েশান যার যেরকমই থাকুক না কেন, এই মুহূর্তে আই থিঙ্ক 12 পোর্টালের পর থেকে এরকম একটা ফিলিংস রয়েছে। তোমার প্রতি ভীষণ একটা অ্যাট্রাকশন ফিল করছে। অ্যাট্রাকশানটা আমি ফিজিক্যাল বলবো না, এটা মেন্টাল। ভীষণভাবে তোমার সাপোর্ট ওর দরকার এই মুহূর্তে, কারণ ওর এনার্জি আমি প্রচণ্ড ড্রেন দেখেছি। তো ইয়া কোথাও তোমার সান্নিধ্যটা মিস করছে, কোথাও তোমার কেয়ারটা মিস করছে, কোথাও খুব কাছাকাছি চাইছে তোমাকে। মনের না অনেক কিছু ওর বলার আছে যেগুলো ব্লক হয়ে রয়েছে এই মুহূর্তে, বলতে পারছে না। হয়তো তুমি হয়তো কোথাও, আমি যেটা তোমার এনার্জিতে দেখেছি, কোথাও ব্লক রেখেছো নিজের এনার্জি, তো সেখানে তোমাকে বলা হয়ে উঠছে না কোনোভাবে হয়তো, বা ও ভয় করছে বলতে যে এবার কি আমি যা কাজকর্ম করে রেখেছি এরপর আমি কি করে বলবো। সো লাভার্স এনার্জি একটা স্পিরিচুয়াল রিলেশনকে বোঝায়। দেখো বটমে এসছে 9 অফ ওয়ান্ডস, তো তুমি কোথাও একটা নিজের চারিদিকে বেড়া তুলে দিয়েছো, যে কারণে ও ঢুকতে পারছে না বা ও কথা শেয়ার করতে পারছে। মানে এটা নর্মালি তুমি ব্লক করেছো, এটাও হতে পারে, বা এটাও হতে পারে যে তুমি এমন কোনো সিচুয়েশান ক্রিয়েট করেছো যে তোমার কাছেও আসতে ভয় করছে বা বলতে ভয় করছে, বা ওই হয়তো এই সিচুয়েশানটা ক্রিয়েট করেছে ওর কাজকর্ম দিয়ে, যে তোমাদের মাঝখানে একটা বেড়া পড়ে গেছে। সো ইয়া লাভার্স এনার্জি মানে স্পিরিচুয়াল লাভ, ওকে, সোলমেট এনার্জি, টুইন ফ্লেম এনার্জি। সো এটা কোনো নর্মাল, আমি মানে নর্মাল একটা যে ফিজিক্যাল টার্ন এটা না, তার ওপর এটা স্পিরিচুয়াল লেভেল। মানে ও ও অন্য লেভেলেই মিস করছে তোমাকে এই মুহূর্তে, ভীষণ ভালোবাসা ফিল করছে, ভীষণ ইমোশনটা মানে হাই লেভেলে পৌঁছে গেছে, যেখান থেকে কিন্তু রিবার্থ চাইছে। এই সিচুয়েশানটা, এই রিলেশনশিপটা আবার নতুন করে শুরু হোক, আবার তোমাদের মিলন হোক কোথাও একটা, না ভীষণভাবে চাইছে। লাভার্স এনার্জি আমার বোঝানোর বেশি কিছু নেই। সো এই কারণেই এই সিচুয়েশান হয়ে রয়েছে। ওকে, দেখবো নেক্সট কি করতে চলেছে ও। ওকে, আজকে একটু ছোট্ট রিডিং করবো, ঠিক আছে, বেশি বাড়াচ্ছি না। দেখা যাক নেক্সট স্টেপ কি, ওর কি করতে চলেছে তোমার প্রতি। ওকে ওকে, নিউ বিগিনিং, এসব ভ্যান্স। তো ওর মাথায় নতুন কিছু চলছে, ঠিক আছে, নতুন কিছু চলছে। তোমাকে কিছু আই থিঙ্ক হুইল অফ ফরচুন এসছে বটমে। সো মানে একটা হিউজ মেজর চেঞ্জেস কিছু আসতে চলেছে লাইফে, হিউজ কিছু ইউনো সারপ্রাইজ। আমার মনে হচ্ছে না সারপ্রাইজ, মানে কিছু প্ল্যান করছে, ঠিক আছে, কিছু প্ল্যান করছে ফেরার, নতুন করে রিবোর্টটার জন্য এটা কিছু প্ল্যান ওর আছে, যে হয়তো আচমকা তোমাকে, মানে প্ল্যান হিসাবে ও একদম ডিসাইডেড কিছু করে ফেলেনি কিছু আগে থেকে, বাট একটা প্ল্যান আছে যে এটা করলে কেমন হয় বা এটা করা যাবে, মানে এরকম আর কি চিন্তাভাবনা ওর হচ্ছে। ডেফিনেটলি ওর মাথায় কিছু চলছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু একটা সারপ্রাইজ তোমরা এক্সপেক্ট করতেই পারো, ঠিক আছে। আর ওকে, আরেকটা কার্ড দেখবো, তারপর আমি বলছি কীরকম ধরনের হবে সারপ্রাইজটা, সেটাও আমি বলে দিচ্ছি, যেটা আমার মনে হচ্ছে কার্ডসগুলো দেখে। ওকে, হুইল অফ ফরচুন মানে ভীষণ একটা হিউজ টাইপের চেঞ্জ আসছে লাইফে। মানে অনেকের আমি দেখতে পাচ্ছি তোমরা মানে কি বলবো, কাপল হতে চলেছো, মানে অফিসিয়ালি, মানে আই থিঙ্ক ম্যারেজও আমি দেখছি অনেকের, কোর্ট ম্যারেজ। ওকে ওকে, চলো নেক্সট কার্ডে যাবো। ওয়াও, আমি কি বললাম, এসব পেন্টেকালস। আর দেখো তোমাদের মানে নতুন একটা শুরু, এটা ডেফিনেটলি লিখে নাও তোমরা। জাস্ট আমি কার্ডস তোমাদের দেখিয়ে বলছি, এরকম না যে আমি ফেক বলে যাচ্ছি, বা আমার এগুলো বললে তোমার ভালো লাগবে বলে আমি বলছি, মানে আমি কার্ডস তোমাদের সামনে নিচ্ছি, তার যেটা আসছে সেটাই বলছি। তো ইয়েস, এস অফ পেন্টিকালস, নতুন বিগিনিং, নতুন শুরুয়াত, নতুন অফার। তো তোমাকে একটা কিছু সারপ্রাইজিংলি অফার করতে চলেছে হঠাৎ করে, না আচমকা তোমার মানে তুমি চমকে যাবে, তুমি জাস্ট হেলে যাবে, ঠিক কি 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 ওকে। সো চলো আরেকটা কার্ড নেব, কীরকম ধরনের সারপ্রাইজ হবে এটা ভাবতেও ভালো চোখে। এই মুহূর্তে ভীষণ ফ্রাস্ট্রেটেড, ভীষণ ফ্রাস্ট্রেটেড। আমার যেটা মনে হচ্ছে যে
ও কিছু কারোর সাথে বা কোনো সিচুয়েশনের সাথে এই মুহূর্তে লড়াই চলছে তোমাকে এই অফারটা দেবে বলে। এটা ফ্যামিলি হতে পারে, এটা কোনো সিচুয়েশান হতে পারে যে সিচুয়েশানটার সাথে ও লড়াই করছে এই মুহূর্তে। ওর লাইফ কিছু, আমি প্রথম যে কার্ডটা দেখে বললাম না যে এই কার্ডটা দেখেছে, এটা আমার বেশিটা মনে হচ্ছে যে পরিস্থিতির জন্য এই মানুষটা কোনো স্টেপ নিতে পারছে না। ওকে, সো এখানেও আমি সেই এনার্জিটা পাচ্ছি যে কোথাও একটা ওই এই অফারটা দেবে বলে কিন্তু খুব লড়াই করছে। ওর 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 লাইফে যাই বা সিচুয়েশান থাকুক, যাই বা আশেপাশের মানুষ থাকুক, একটা লড়াই কিন্তু চলছে। সেটা ও মানে কি বলবো, এগিয়ে এসে করুক বা সেটা মেন্টালি চলুক, যাই থাকুক না কেন, একটা কিন্তু আমি কনফ্লিক্ট এখানে দেখছি, ঠিক আছে? ওকে, আলটিমেটলি কি হচ্ছে দেখা যাক তোমাদের রিলেশনে, আলটিমেটলি কি হচ্ছে। ওকে, আচ্ছা, কনফ্লিক্ট কিন্তু আমি এন্ড দেখছি, এখানে এম্পারার এসছে। সো কোথাও একটা স্টেবল কিছু আই থিঙ্ক হতে চলেছে এখানে। ওয়াও, 9 অফ পেন্টাকল, রিওয়ার্ড। এই কার্ডটা রিওয়ার্ডকে বোঝায়। হয়তো তুমি এমন কিছু করেছো বা ওর জন্য কিছু করেছো বা এই রিলেশনশিপটার জন্য অনেক কিছু করেছো, যেটার ফল কিন্তু ও তোমাকে দেয়নি বা তুমি পাওনি। তো এইবার কোথাও সেই পাওয়ার টাইমটা, আমি এখানে এম্পারারের কার্ড এসছে, 5 অফ ওয়ান্স ইন রিভার্স। তো কোথাও সেই মানে এখানে দেখছো 5 অফ ওয়ান্স কার্ডটি, যে এই জিনিসটা নেওয়ার জন্য কোথাও একটা খুব খাটুনি, খুব কম্পিটিশান, খুব অনেক কিছু চলেছে। কিন্তু এখানটার উল্টো আসার মানে যে কোথাও এই জিনিসটা সেখানে কিন্তু পাওয়া যায়নি, এইবার কিন্তু পেতে চলেছো কোথাও একটা। এম্পারারও আমাকে সেটা বলছে। ও ওয়াও, কিং অফ পেন্টাকলস, ভীষণ স্টেবল একটা জিনিস কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে লাইফে। খুব স্টেবল, খুব সেফ, খুব সিকিওর একটা। আমার মনে হচ্ছে তোমাদের বিয়ে হবে বাবা, বিয়ে হবে। আমার খুব মানে আজকের এনার্জিটা যাদের সাথে কানেক্ট করছে, তোমাদের না বিয়ে হতে চলেছে। মানে সেই মানুষটার সাথে জাস্ট ইম্যাজিন। ওকে, যেটা বলছিলাম 9 অফ পেন্টিকলসের কার্ডটা। সো তোমরা কোথাও একটা ফল পাচ্ছ, মানে এতদিন যে রিলেশনশিপটা ঢেলে দিয়েছো কিছু পাওনি, তো সেটা কোথাও ফিরে পাচ্ছ। আর এটা তোমার পার্সন কিন্তু তোমাকে দেখো দেখো দিচ্ছে। দেখো এই কোথাও একটা এই জিনিসটা কিন্তু গাছ থেকে পেরে যেন ওই কবুতর, ওই পায়রাটাকে দিচ্ছে যে যা দিয়ে আয়। আর এখানে সেইটাই ওই পায়রা হয়তো তোমার কাছে এনেছে, মানে খুব সুন্দর আমি এটা পাচ্ছি। মানে দুটো কয়েন দেখো একই টাইপের। ওকে, সো মানে এর মতো সারপ্রাইজ, মানে কবুতর তোমার কাছে এসে একটা চিঠি দিয়ে গেল বা কিছু মেসেজ, কি রোম্যান্টিক। মানে আমার খুব, যেটা আমার রিডিংটা দেখে মনে হচ্ছে আজকে অবভিয়াসলি লাভার্স এসছে, মানে সেখানে একটা খুব সুন্দর ইমোশন তোমাদের জাগ্রত হবে আই থিঙ্ক। খুব জিনিসটা খুব ফিল করবে ভেতরে। আর একটা খুব খুব মিষ্টি মিষ্টি একটা সারপ্রাইজ পেতে চলেছো, এটা আমি দেখতে পাচ্ছি আজকের রিডিংয়ে। দুটো এস চলে এসছে, আরও হয়তো নিলে আমার মানে আর কার্ড নিলে আমার মনে হচ্ছে আরও দুটো এস চলেই আসবে। ওকে, সো ইয়া তোমাদের যেটা যে জিনিসটা বলবো আমি এই মুহূর্তে, তোমাদের রিলেশনে কিন্তু কনফ্লিক্ট আছে, ঠিক আছে? 5 অফ সর্স, 5 অফ ওয়ান্স দুটোই এসছে, তার মানে প্রচণ্ড কনফ্লিক্ট, প্রচণ্ড ঝামেলা কিন্তু তোমাদের হয়তো আগে করতে হয়েছে, সইতে হয়েছে, বা আগেও কিন্তু সইতে হতে পারে। আর এই মানুষরা কিন্তু কোথাও সেই সিচুয়েশনের সাথে লড়াইটা করছে, ইতিমধ্যেও করছে। ওকে, তোমাকে এই অফারটা দেবে বলে, বা এই প্ল্যানটাও করছে কোথাও একটা কনফ্লিক্টের মধ্যে থেকেই। তো সেই জন্যই হয়তো তোমাদের ছাড়াছাড়ি, বা সেই জন্যই হয়তো কাছে আসতে পারছে না, সেই জন্য চাপে আছে একটু। ওকে, নেগেটিভ এনার্জিতে রয়েছে, বাট অবশ্যই ফিল করছো, তোমায় মিস করছো, তোমায় আসতে চাইছে তোমার কাছে। ওকে, সো খুব সুন্দর এনার্জি, লাভার্স। সো সারপ্রাইজ এমন হয় এই, মানে যে যে সারপ্রাইজের কথা বলছি, সেটাতে না তুমি অস্থির হয়ে উঠবে, সেটাতে তুমি নিজেকে ঠিক রাখতে পারবে না, কেঁপে যাবে কোথাও একটা। সো আগে থেকে রেডি করো নিজেকে, একদম পজিটিভলি ম্যানিফেস্ট করে নিজেকে রেডি করো যে আসছে, সারপ্রাইজ আসছে। সো আমি বেশিরভাগের জন্য বলবো আজকে যাদের সাথে কানেক্ট হয়েছে, বিয়ে মানে হঠাৎ করে একটা কিছু হতে চলেছে, ঘটনা ঘটতে চলেছে বড় সড়ো।
অল বেস্ট। ওকে, অ্যাডভান্স কনগ্রাচুলেশনস। ওকে, সো চলো আজকে এই অবধি থাক। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবাসার রান্নাটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।